থেকে আমাদের আমাদের সবুজ সংসদের কথাও আসছে। আমরা চিন্তা করছি যে সবুজ সংসদটা কিন্তু দীর্ঘদিন ধরে যে কোনো কারণে হোক একটু স্থগিত হয়ে আছে, যে এটাকে কীভাবে চাঙ্গা করা যায়। এবং আমাদের 50 বছর একটা পূর্তি অনুষ্ঠান আছে, এটা আমরা করোনা এবং বিভিন্ন কারণে হয়তো আমরা করতে পারি না। তো এইটাও আমরা কীভাবে উদযাপন করতে পারি, এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে পাড়ার মুরব্বী ভিন্ন যারা আছে তাদেরকে পরামর্শমূলকভাবে চারটে আয়োজন করবো। এখানে আমরা প্রস্তাবনা তুলে ধরবো, আপনাদের পরামর্শ বা আপনাদের সিদ্ধান্ত আমরা শুনব। তো প্রথমেই আমি আজকের এই সভা, যেহেতু একটা ফরমাল সভাপতিত্ব করার জন্য আমাদের বর্ষিয়ান ব্যক্তিত্ব সরাইলে এবং দেশবাদ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আনিস ভাইকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই সবার পক্ষ থেকে আত্মার কামনা করি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের এই সুর সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নাসির ভাই, উনি মৃত্যুবরণ করেছেন। আমাদের পাড়া আরও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। আমরা সবার আত্মার মাত্রার কামনা করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই পর্যায়ে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আমাদের পাড়ার মুরব্বিয়ানবৃন্দ এবং তথা এই করোনাকালে আমাদের বিশ্বের মুসলমানদের জন্য আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাত করবো। আমাদের শ্রদ্ধেয় এই মোনাজাতের পরে আমরা ফর্মালি আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم آمين آمين হায় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, ভাই বোন, দুনিয়ার সমস্ত মুসলমানকে মাফ করে দেন। হায় আল্লাহ, বড়জন পাড়ার কবরে সাহিত্য আমাদের সকল মুরব্বীকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ, আপনি আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। হায় আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ, সমস্ত মানব জাতিকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ, এই ভয়াবহ আযাব থেকে আপনি আমাদেরকে মুক্ত করেন। হায় আল্লাহ, জমিনের মাটি থেকে আপনি এই আযাব উঠিয়ে নেন। হায় আল্লাহ, এই করোনা আক্রমণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ, আমরা বলতে পারি না। হায় আল্লাহ, আমরা চাইতে পারি না। হায় আল্লাহ, আপনি আমাদের একমাত্র মাহবুব। আপনি ছাড়া আমাদের আর কোনো মাহবুব নাই। হায় আল্লাহ, আপনি ছাড়া বলা কোয়ার জায়গা নাই। হায় আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। হায় আল্লাহ, আপনার দোয়া থেকে আমাদের ফিরাই দিলা, কোথাও যাওয়ার জায়গা নাই। হায় আল্লাহ, আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। হায় আল্লাহ, একজন ফকির ভিক্ষা না পেলে এক দুয়ার থেকে আরেক দুয়ারে যায়, সে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় খুঁজে, কিন্তু আমাদের আর কোনো দুয়ার নাই, আমাদের আর কোনো চাওয়ার জায়গা নাই। আপনি আমাদের একমাত্র মাহবুব। হায় আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। হায় আল্লাহ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, হায় আল্লাহ, আপনি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতেন না। হায় আল্লাহ, ওনার উসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। হায় আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখন বসছি, হায় আল্লাহ, আমরা সীমিত বড়জন পাড়ায় সীমিত লোক। আল্লাহ, আমরা বিভিন্ন সময়ে
বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আসি। আয় আল্লাহ আপনি আমাদের উদ্দেশ্যকে সার্থক করুন, সফল করুন। আয় আল্লাহ আপনি আমাদের মধ্যে সব সময় একতার একটা বন্ধন থাকে, এই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হায়াত দরাজ করে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজতে রাখুন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া, আমাদের যা কিছু করা হয়েছে সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সালাম পৌঁছাইয়া দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. لا إله إلا الله محمد رسول الله. নিবেদন করতে হয়, এটাও আমরা পরবর্তীতে করব। যেন দীর্ঘদিন একটা সংসদের কমিটি ইয়াবদ্ধ হয়ে না, অচলাবদ্ধর মতো হয়ে না। সিদ্ধান্ত গ্রহণ বলতে আজকে এখানে আমরা নতুন কমিটি করে সব কিছু করে ফেলবো, আসলে এই জন্য আমরা আলোচনা মূলত হবে। আমাদের আলোচনার ভিতরে কিছু না কিছু একটা সিদ্ধান্ত হয়, শুধু তো আলোচনা করলেই ঘটনাটা শেষ হয়ে যায় না। যে সিদ্ধান্তটি আমরা এখানে করব, এটা এখনকার যে কমিটি আছে তারাদেরকে নিয়ে বাস্তবায়ন করা হবে। তারা জেনারেল মিটিং ডাকবে এবং জেনারেল মিটিংয়ের মাধ্যমে যে কোনো জিনিস অ্যাপ্রুভাল নিতে হবে, ওইটা সাংগঠনিক ধারা। আমরা ওই সাংগঠনিক ধারাটা করব। কমিটির যারা কর্ণধার আছে তারা এটা অফিসিয়ালি অ্যাপ্রুভাল নেবেন জেনারেল মিটিংয়ের মাধ্যমে। এই জেনারেল মিটিংটা কখনো হবে এটা আলোচনা করবে, এটা কালকেও হতে পারে, পর হতে পারে, বা এটা আপনারা সবাই মিলে সিদ্ধান্ত দিতে। এটুকু 50 বছর পূর্তির ব্যাপারে আমাদের মনে হয়েছে যে একটা মানুষের জীবনে 50 বছর পূর্তি একটা সংগঠন, এটা দেখে যাওয়া বেশিরভাগ মানুষেরই সম্ভব হয় না। কিন্তু আমাদের বড়দের পাড়া সবুজ সংসদ একটা ঐতিহ্যবাহী সংগঠন, এটার একটা সুবিধা আসছে যে আমরা 50 বছর পূর্তির মতো একটা অনুষ্ঠান করার একটা সুযোগ আসছে। আমরা যারা এখানে অবস্থান করছি মিটিংয়ে, আমার মনে হয় এটা স্বাভাবিক মানুষের যে বয়স হতে পারে পরবর্তী সিচুয়েশন। আমরা যদি এটা ফেল করি তাহলে ইতিহাস। আজকে এই মুহূর্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ, বয়সে বড় মাঝারি ছোট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমার বাড়িতে এই অনুষ্ঠানটি হচ্ছে, খুব ভালো লাগছে। তবে আজকের এই পুরো অনুষ্ঠানে আমার থাকা খুবই জরুরি ছিল, বিশেষ কারণে আমি বলবো। তবে আজকে অনুষ্ঠানের মাধ্যমে যতটুকু উপস্থাপনায় বুঝতে পারলাম যে আমাদের বড় জন তারা সবুজ সংসদ, যেটা অনেকটা ঝিমিয়ে গেছিল বা নাম হয়ে গেছিল, সেটি আবার উজ্জীবিত হওয়ার একটা প্রক্রিয়া, সেই জন্যই আপনারা সবাই এখানে সম্মিলিত হয়েছে। পাশাপাশি যদি 50 বছর পূর্তি অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণভাবে করা যায়, তাহলে অন্তত আমাদের সবুজ সংসদের ইতিহাসের একটা রেকর্ড স্থাপিত হবে, যেটা এটাও খুব জরুরি আমি মনে করি। কারণ শুধু পরে আর পাওয়া যাবে, পরে হয়তো 75 বছর 100 বছর, তখন হয়তো আমাদের এই মহতি অনুষ্ঠান আজকের যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটা ফলপ্রসূ হোক, এটা সফলতা পাক, এই কামনা করি। আর আমার আসলে খুবই জরুরি, অর্থাৎ আমার বাড়িতে আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে। আর প্লাস আগামী শুক্রবার এই দেওয়ানদিঘিতে যে বর্ষি প্রতিযোগিতা, সেটার আসনের ব্যাপারে একটা সমন্বয়ে বিরাট একটা চ্যালেঞ্জিংয়ে আছি বা কঠিন অবস্থায় আছি। আমাকে কিছুক্ষণ পরে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে ওইগুলো সমন্বয় করার জন্য। তো আমার পুরোপুরি সমর্থন, এবং আপনারা আনিস ভাই সহ এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবার উপর আমার
বিশ্বাস রইল আপনারা যাই করে সেটা আমাদের গ্রামের স্বার্থে, সবুজ সংসদের স্বার্থে এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণভাবে এক। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আমি মাঝখানে এই পয়েন্টের উপর একটা কথা বলতে চাইছিলাম। সম্মানিত সুধী জন্মের এবং বর্তমান অনুষ্ঠানের মিটিংয়ের সভাপতির অনুমতিক্রমে পয়েন্টটা যেটা বলা হলো যে 50 বছর পূর্তি উপলক্ষে একটা সাব কমিটি তৈরি হলে, মানে সাব কমিটির মধ্যে উদযাপন কমিটি তৈরি হইলে মাসের ভিতর তারা যারা পুরাতন আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তারা দায়িত্বটা নিবে প্রাথমিকভাবে। আমি যেটা বুঝতে পারছি, দায়িত্বটা নিয়ে তারা উদযাপন করে, এটা আবার নতুনদের মধ্যে নতুনদের মধ্যে দায়িত্ব হস্তান্তর করবে। এই প্রস্তাবনাটা আমি সর্বান্তকরণে সমর্থন করলাম এই জন্য যে 50 বছর পূর্তির সাথে জড়িত এই সবুজ সংসদের বয়োজ্যেষ্ঠরা অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। সুতরাং তাদের সম্পৃক্ততার মধ্যে এই উদযাপন করাটা অত্যন্ত সঙ্গত হবে বলেই আমি এই প্রস্তাবের জোরালো সমর্থন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মাননীয় সভাপতি এবং মাদুল্লাহ মুখিয়া, সবাইকে ঈদ মোবারক। আজকের এই আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আজকের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আমি প্রথমেই আমাদের 9 জনের যে অনলাইনে যে আলোচনাটা চলতো, সেই আলোচনার যে কর্ণধার বা মডারেটর সালাউদ্দিন আহমেদ মজদুর, ওনাকে আমি অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই আলোচনার সদস্য, আলোচনা 9 জনের আলোচনার মধ্যে আমিও একজন সদস্য। তো করোনাকালীন আমরা সবাই বাসায় বন্দি, যার যার অবস্থানে বন্দি, কেউ দেশে কেউ বিদেশে। তো শুরুতে আমরা এই আলোচনা শুরু করলাম যে আমাদের গ্রামের সবুজ সংসদ নিয়ে কী চিন্তা করা যায়। তো আমি বিস্তারিত বলবো না। আজকে এই যে আমাদের এই আলোচনার এজেন্ডা যে 3টা আছে, এই 3টাই আপনারা সবাই বুঝতে পারছেন। আমি মজদুর কাকার কথাগুলি আবার একটু রিপিট করতেছি। রিপিটটা হইলো যে আমাদের উদ্দেশ্য 3টা। সেই উদ্দেশ্য কি? সেটা হলো সবুজ সংসদ এখন মানে চলমান অবস্থানে অনেকটা স্থিমিত আকার আছে। সবুজ সংসদ চলমান, কার্যকর আছে, বাট এই কার্যক্রমটা একটু স্থিমিত পর্যায়ে আছে। এটাকে বাস একটু আগায় নেওয়ার জন্য বা এটাকে একটু গতি সঞ্চার করার উদ্দেশ্যে সবুজ সংসদে নতুন কমিটি করা, প্লাস 50 বছর পূর্তি উৎসব করা। 50 বছর পরে হয়তো আমরা অনেকেই থাকবো না, এটাকে স্মৃতি হিসেবে ধরে রাখা এবং 50 বছর পূর্বে যারা এই কমিটি সবুজ সংসদ যারা তৈরি করছিলেন, যারা প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্রেটারি, আমার মনে হয় প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আমি একটু ভুল হইতে পারে আমার, মেবি আনিস ভাই প্রতিষ্ঠাতা সেক্রেটারি। তো প্রতিষ্ঠাতা সভাপতি হয়তো আমরা হারাই ফেলছি অলরেডি। তো আমাদের সৌভাগ্য যে আমরা এখনও সবুজ সংসদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমাদের মধ্যে এখনও আছেন। ওনার আমরা আশা করবো ওনার জীবদ্দশায় আমরা 50 বছর উৎসবটা এবং সবুজ সোনালী অতীত, হ্যাঁ, এবং সবুজ সংসদের একটা যুগান্তকারী সচিব বা জেনারেল সেক্রেটারি তোমার পরদিন ঠাকুর, আমরা জন্মের পর থেকে বা ছোটোবেলা থেকে যেটা দেখছি আর কি, আমাদের সৌভাগ্য যে উনিও এখনও আমাদের দিকে আছেন। উনি দীর্ঘদিন, কত বছর আমার মনে নেই, দীর্ঘদিন সবুজ সংসদকে খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন এবং সবুজ সংসদের একটা গণজোয়ার তখন উনি সৃষ্টি করতে পারছিলেন বলে আমি মনে করি। তো আমাদের সৌভাগ্য যে আমরা এটা যে ওনাদেরকে আমরা 2-1 জনকে এখন আমরা আমাদের কাছে পাইছি, আমাদের চোখের সামনে আসেন। আল্লাহ ওনাদেরকে দীর্ঘায়ু দান করুন এবং সুস্থতা দান করুন। তো সবুজ সংসদের এই 50 বছর পূর্তি উপলক্ষে 50 জনকে সম্মানিত করা, 50 জনকে সাথে রাখা, ছোট বড় সকলে আমরা চিন্তা করছি ঠিক এইভাবে। আমরা চিন্তা করছি যে 50 বছর পূর্তি উপলক্ষে একটা উদযাপন কমিটি হবে, যারা সোনালী অতীত তাদেরকে দিয়ে ওনারা উদযাপন করবেন, ওনাদেরকে সহযোগিতা করবেন বর্তমান কমিটি এবং আগত কমিটি। আমরা এইভাবে চিন্তা করছি, এখন আপনারা আলোচনা করে ঠিক করে নেবেন। আমরা এইভাবে চিন্তা করছি যে যদি উদযাপন কমিটি যদি 50 বছর পূর্তি উৎসব উদযাপন করেন, নতুন একটা কমিটি যদি আমরা তৈরি করতে পারি, উদযাপন কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন, অথবা যদি তার পূর্বে নতুন কমিটি তৈরি না হয়, তাহলে উদযাপন কমিটি এই সবুজ সংসদকে হয়তো
কিছুদিনের জন্য হয়তো পরিচালনা করতে পারেন। এইভাবে আমরা চিন্তা করছি। তারপর নতুন কমিটি যদি হয়ে যায় তাহলে আমরা চিন্তা করছি 50 বছর পূর্তি উপলক্ষে পুরাতন কমিটির বিদায় অনুষ্ঠান এবং 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান যেটা হবে সেই অনুষ্ঠানে নতুন কমিটির নবীনবরণ যেটাকে বলে বরণ অনুষ্ঠান সবটাই এক জায়গায় হলো, দ্যাট ইজ 3টা সূত্র এক সুতায় কাটা। এইভাবে আমরা চিন্তা করছি। আমি আমার আলোচনার সুবিধার্থে মধ্যবেকার কথাগুলো আবার রিপিট করলাম। ধন্যবাদ। এদিকে আমাদের আমাদের সবুজ সংসদের কথাও আসছে। তা আমরা চিন্তা করছি যে সবুজ সংসদটা কিন্তু দীর্ঘদিন ধরে যে কোনো কারণে লোক একটু স্থিমিত হয়ে আছে, এটাতে কীভাবে চাঙ্গা করা যায়। এবং আমাদের 50 বছর একটা পূর্তি অনুষ্ঠান আছে, এটা আমরা করোনা এবং বিভিন্ন কারণে হয়তো আমরা করতে পারি না। তো এইটাও আমরা কীভাবে উদযাপন করতে পারি, এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তারা মুরব্বী বিভিন্ন যারা আছে তাদেরকে পরামর্শমূলকভাবে চারটার আয়োজন করবো। এখানে আমরা আমাদের কিছু প্রস্তাবনা তুলে ধরবো, আর আপনাদের পরামর্শ বা আপনাদের সিদ্ধান্ত আমরা শুনব। তো প্রথমেই আমি আজকের এই সভা যেহেতু একটা ফর্মাল সভা, সভাপতিত্ব করার জন্য আমাদের বর্ষিয়ান ব্যক্তিত্ব সরাইল এবং দেশের ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রিজ ভাইকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই সবার পক্ষ থেকে আত্মার কামনা করি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের এই শুভ সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নাসির ভাই, উনি মৃত্যুবরণ করেছেন। আমাদের পাড়া আরও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। আমরা সবার আত্মার মাত্রার কামনা করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই পর্যায়ে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আমাদের পাড়ার মুরব্বিয়ানবৃন্দ এবং তথা এই করোনাকালে আমাদের বিশ্বের মুসলমানদের জন্য আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাত করব। আমরা শ্রদ্ধেয় এই মোনাজাতের পরে আমরা ফর্মালি আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. آمين آمين. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বা দাদা দাদু ভাই বোন দুনিয়ার সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আয় আল্লাহ, বর্ধন পাড়ার কবরে সাহিত্য আমাদের সকল মিলটিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মানব জাতিকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই ভয়াবহ আযাব থেকে আপনি আমাদেরকে মুক্ত করেন। আয় আল্লাহ, জমিনের মাটি থেকে আপনি এই আযাব উঠিয়ে নেন। আয় আল্লাহ, এই করোনা আক্রমণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা বলতে পারি না। আয় আল্লাহ, আমরা চাইতে পারি না। আয় আল্লাহ, আপনি আমাদের একমাত্র মাহবুব। আপনি ছাড়া আমাদের আর কোনো মাহবুব নাই। আয় আল্লাহ, আপনি ছাড়া বলা কোয়ার জায়গা নাই। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। আয় আল্লাহ,
আপনার দোয়ার থেকে আমাদের ফিরাই দিলে আর কোথাও যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ, আর কোথাও যাওয়ার জায়গা নাই আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। আয় আল্লাহ, একজন ফকির ভিক্ষা না পেলে এক দুয়ার থেকে আরেক দুয়ারে যায়, সে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় খুঁজে, কিন্তু আমাদের আর কোনো দুয়ার নাই, আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই, আপনি আমাদের একমাত্র মাবুদ। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। আয় আল্লাহ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, আয় আল্লাহ, আপনি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতেন না, আয় আল্লাহ, ওনার উসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। আয় আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখন বসছি, আয় আল্লাহ, আমরা সীমিত বড়দের পাড়ায় সীমিত লোক আল্লাহ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আসি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের উদ্দেশ্যকে সার্থক করুন, সফল করুন। আয় আল্লাহ, আপনি আমাদের মধ্যে সব সময় একতার একটা বন্ধন থাকে, এই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে হায়াত দরাজ করুন। আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজতে রাখুন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়া, আমাদের এই যা কিছু করা হয়েছে সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সালাম পৌঁছাইয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়োজন করতে হয়, এটাও আমরা পরবর্তীতে করব, যেন দীর্ঘদিন একটা সংসদের কমিটি ক্রিয়াবদ্ধ হয়ে না থাকে, অচলাবদ্ধর মতো হয়ে না। সিদ্ধান্ত গ্রহণ বলতে আজকে এখানে আমরা নতুন কমিটি করে সব কিছু করে ফেলবো, আসলে এই জন্য আমরা আলোচনা মূলত হবে, আমাদের আলোচনার ভিতরে কিছু না কিছু একটা সিদ্ধান্ত হয়। শুধু তো আলোচনা করলেই ঘটনাটা শেষ হয়ে যায় না। যে সিদ্ধান্তটি আমরা এখানে করব, এটা এখনকার যে কমিটি আছে তারাদেরকে নিয়ে বাস্তবায়ন করা হবে। তারা জেনারেল মিটিং ডাকবে এবং জেনারেল মিটিংয়ের মাধ্যমে যে কোনো জিনিস অ্যাপ্রুভাল নিতে হবে, ওইটা সাংগঠনিক। আমরা ওই সাংগঠনিক ধারাটা করব, কমিটির যারা কর্ণধারা আছে তারা এটা অফিসিয়ালি অ্যাপ্রুভাল দেবেন জেনারেল মিটিংয়ের মাধ্যমে। এই জেনারেল মিটিংটা কখনো হবে এটা আলোচনা হবে, এটা কালকেও হতে পারে, একটা বড় হতে পারে, বা এটা আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। এটা 50 বছর পূর্তির ব্যাপারে আমাদের মনে হয়েছে যে একটা মানুষের জীবনে 50 বছর পূর্তি একটা সংগঠনে এটা দেখে যাওয়া বেশিরভাগ মানুষেরই সম্ভব হয়, কিন্তু আমাদের বড়দের পাড়া সবুজ সংসদ একটা ঐতিহ্যবাহী সংগঠন। এটার একটা সুবিধা আসছে যে আমরা 50 বছর পূর্তির মতো একটা অনুষ্ঠান করার একটা সুযোগ আসছে। আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের মিটিংয়ে, আমার মনে হয় এটা স্বাভাবিক মানুষের যে বয়স হতে পারে পরবর্তী এরকম সিচুয়েশন আমরা যদি এটা ফেল করি তাহলে ইতিহাস। আজকে এই মূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ, বয়সের বড় মাঝারি ছোট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমার বাড়িতে এই অনুষ্ঠানটি হচ্ছে, খুব ভালো লাগছে। তবে আজকের এই পুরো অনুষ্ঠানে আমার থাকা খুবই জরুরি ছিল, বিশেষ কারণে আমি বলবো। তবে আজকে অনুষ্ঠানের মাধ্যমে যতটুকু উপস্থাপনায় বুঝতে পারলাম যে আমাদের বড়জন সবুজ সংসদ যেটা অনেকটা ঝিমিয়ে গেছিল বা না হয়ে গেছিল, সেটি আবার উজ্জীবিত হওয়ার একটা প্রক্রিয়া, সেই জন্যই আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি যদি 50 বছর পূর্তি অনুষ্ঠানটা যার জন্য পূর্ণভাবে করা যায়, তাহলে অন্তত আমাদের সবুজ সংসদের ইতিহাসের একটা রেকর্ড স্থাপিত হবে, যেটা এটাও খুব জরুরি আমি মনে করি। কারণ সুযোগ পরে আর পাওয়া যাবে,
পরে হয়তো 75 বছর, 100 বছর, তখন হয়তো আমাদের অনেকেই এই মহতি অনুষ্ঠান আজকের যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সেটা ফলপ্রসূ হোক, এটা সফলতা পাক এই কামনা করি। আর আমার আসলে খুবই জরুরি, অর্থাৎ আমার বাড়িতে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। আর প্লাস আগামী শুক্রবার এই দেওয়ানদিঘিতে যে বর্ষি প্রতিযোগিতা, সেটার আসনের ব্যাপারে একটা সমন্বয়ে বিরাট একটা চ্যালেঞ্জিংয়ে আছি বা কঠিন অবস্থায় আছি। আমাকে কিছুক্ষণ পরে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে ওইগুলো সমন্বয় করার জন্য। তো আমার পুরোপুরি সমর্থন, এবং আপনারা আনিস ভাই সহ এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবার উপর আমার বিশ্বাস রইল। আপনারা যাই করে সেটা আমাদের গ্রামের স্বার্থে, সবুজ সংসদের স্বার্থে, এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণভাবে এক। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি আজকে সভাপতি, সবার সভাপতি আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য, বিষয়কে কথা বলার জন্য। তবে আমার একটু সময় দিতে হবে, আমার কিছু কথা লম্বা হবে। এখন উপস্থিত যারা আছেন সবাই আমার সালাম জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কথা হচ্ছে যে আমাদের মনে খুব আনন্দ লাগছে যে এখন যে আমাদের মধ্যে 9 জনের জাগরণ হয়েছে, বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ডাক করেছেন, যাদের সচল করার জন্য, যাদের শক্তিশালী করার জন্য, সুন্দর করার জন্য। যারা আগে আমরা শুরু থাকতেই আমরা দেখছি আমরা মুরব্বীরা যেভাবে ফেলাই গেছে, কিন্তু ওই তুলনায় ওই হিসাবে এখন এটা ঘুমাই গেছে বলে বিলুপ্তির পথে বলা যেতে পারে। এখন তাদের শুভ যদি আগমন হয়েছে, তারা যে আবার নতুন করে এটা আবার উদযাপন করতে চাইছে, আমি তাদের জন্য ধন্যবাদ জানাই। এখন আমার কিছু কথা বলতে হয় এই জন্য যে গত বছর আমরা 15 মিনিট একটা অনুষ্ঠান করছিলাম, আজকে সোহেল এখানে নাই। আমাদের এই সবুজ সংসদ, সবুজ সোনালের মধ্যে কারো মনে যেন হিংসা বিদ্বেষ না থাকে, কারো মনের মধ্যে যেন কোনো কঠিনতা জটিলতা না থাকে, উদার মন নিয়ে সংগঠন করতে হবে। যারা এই সংগঠনের শ্রম দিতে পারবে, সংগঠনের পরিশ্রম করতে পারবে, আমার মনে হয় তাদেরকে তাদের হাতে হোক সে ছোট হোক সে বড়, তার হাতে সময় থাকতে হবে এবং সময় দিতে হবে। আর তার কাছে কোনো বৈষম্য থাকতে পারবে না। কারণ গত অনুষ্ঠানে আমরা দেখছি সোহেল আর আমি আমার নিজের কথাটা আমার নিজের মুক্তি বলতে হয়, অনুষ্ঠানের পুরো আয়োজন আমরা দুইটা মিলে করলাম, কিন্তু প্রোগ্রাম সেটিংয়ের সময় দরজা লাগে দুজনে করে আর কেউ জানে না প্রোগ্রাম কি সেটিং করছে, কি সেটিং করবে। আমরা তো ভাড়াদারের কাজ করলাম না, মনের কাজ করলাম, এটা আমরা যুগ মিলাতে পারি না। কেন এটা এরকম কেন হবে? আমরা যদি মনের মধ্যে এরকম অহংকার কেন থাকবে, তাহলে আমরা সবুজ সঙ্গে কীভাবে চালাবেন? আমরা যখন চালাইতে হবে তখন এটা সুন্দর মনোবৃত্তি নেওয়া, এই সংগঠনে যারা নেতৃত্ব দিবেন, তারা আসবেন, তারা সবাইকে ভালোবাসবেন এবং সবার মতামত, যেমন আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মতামত নেওয়ার জন্য, জানার জন্য, পরামর্শের জন্য। এরকম যদি প্রত্যেকটা কাজে পরামর্শ নেওয়া হয় তাহলে জিনিসটা সুন্দর হয়, সবাই খুশি থাকে এবং সবার কাছে ভালো লাগে। তা এখন আমি কামনা করবো যেন অতীতে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এই ভুলভ্রান্তিগুলো যেন আর না থাকে। আর গ্রামের সুধারে শুভ সংসদে আরও কয়েকটা কমিটি আছে, ওই দীর্ঘ আশা করি যে আজকের এই নব যারা জাগ্রত হয়েছেন তারা ওই দীর্ঘ খেয়াল রাখবেন যেন এক না কোনো কিছুতে না থাকে, যারা শ্রম দিতে পারে, যারা এই ভালোবাসা মনে আনন্দে কাজ করতে পারে, সবগুলোই সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে যেন আমরা সবাই মিলে উত্তর পশ্চিমবার কোনো উত্তরবার যদি কোনো ভেদাভেদ নাই, আমরা বড়দিন বা ছোট্ট একটা গ্রাম কয়েকদিন লোক, আমরা যেন সবাই মুরব্বীদেরকে শ্রদ্ধা দিয়ে, ছোটদেরকে ভালোবেসে সবাইকে একত্রিত করে। এখন ওই আগের দিনের ন্যায় চাষাবাদের যোগ নাই। ওই একটা উদাহরণ আমার দেওয়া লাগে, এক লোকের অধীনে কয়েকজন কর্মচারী ছিল, একজন শিক্ষিত 70 চালাক, তার তো বেতন স্বাভাবিকভাবে বেশি থাকতে পারে, আর একজন মূর্খ, তার
এই বেটা খালি প্রতিদিন ইয়ে করে, আরে আমি অত পরিশ্রম করি, আমার বেতন নাই, আমার বেতন কম, আমার বেতনটা কম করলে মালিকের কম বলে তোর বেতনটা কম করে আর তোর বুঝায়। এই বেটা যিনি আমার বাড়ির গাড়িটা বড় হচ্ছে দিকে আসছে, গেছে দিকে আসছে, একটা বাস রয়েছে, আপনার গায়ে তো সুন্দর সুন্দর ওই হয়েছে, একটা বাস রয়েছে দিকে আসছে। আর যে বেটার বেতন দিচ্ছি এই বেটার ভাড়া বাস থেকে দিকটা আসছে, দিকটা আসছে। এখন ওই মুরুখ বাটারে কোথায় করে দিকটা যাইলে বাস প্যাকেটটা দেখা না দিই, ওইটা তো দেখছি না, তোরা দিকটা দিকটা আসে দেখা বাসে একটা এটা রংটা তো খেয়াল করছি না, তার রংটা দিকটা এইভাবে তারা 3-4 বার ফাটাইছে। তোর 3-4 ফাটাইলাম তোর কত হবে। আর সেই বেটা তো বেটা যে ফাটাইছি একবার দিকটা আছে, দিকটা বাস দেখা গান কোবাইলা এই রং লাল কখন তো একবারে করেছে, একবারই গেছে। তাহলে এর বেতন স্বাভাবিক বেশি হওয়ার দরকার, তখন দেখ তোর বেতন কম করে আর এর বেতন বেশি করে। আমাদের এখানে যারা শ্রম দিতে পারে তাদেরকে দিলে তারা এটা সুন্দর করে গুছাই নিতে পারবে এবং এটা সুন্দরভাবে চলবে। আর যদি শ্রম দিতে না পারে আর ওই ভালোবাসা না থাকে তাহলে ওই তখন যেভাবে ঘুমাই দিচ্ছে এইভাবে ঘুমাই থাকবো। কেন এটা সব কিছু খেয়াল করে আমরা চাই যে এটা সত্য হোক, সুন্দর হোক। ছোটোকালে আমরা যেভাবে দেখছি আমরা মুরব্বীরা যেভাবে এটা চালাই গেছে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বড়দিন পর একটা ঐতিহ্য আছে। মুরব্বীরা কোনো গাফলতির কারণের জন্য আমাদের গ্রামের মধ্যে নির্যাতন না থাকে, মানুষের মধ্যে বৈষম্য না থাকে, আমি এটা মনে করবো। সালাম আলাইকুম। আমি মাঝখানে পয়েন্টের উপর একটা কথা বলতে চাইছিলাম। সম্মানিত সুধী জন্মের এবং বর্তমান অনুষ্ঠানের মিটিংয়ের সভাপতির অনুমতিক্রমে পয়েন্টটা যেটা বলা হলো যে 50 বছর পূর্তি উপলক্ষে একটা সাব কমিটি তৈরি হলে, মানে সাব কমিটির মতো উদযাপন কমিটি তৈরি হলে মাসের ভিতর তারা যারা পুরাতন আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তারা দায়িত্বটা নিয়ে প্রাথমিকভাবে আমি যেটা বুঝতে পারছি দায়িত্বটা নিয়ে তারা উদযাপন করে। এটা আবার নতুনদের মধ্যে নতুনদের মধ্যে দায়িত্ব হস্তান্তর করবে। এই প্রস্তাবনাটা আমি সর্বান্তকরণে সমর্থন করলাম এই জন্য যে 50 বছর পূর্তির সাথে জড়িত এই সবুজ সংসদের বয়োজ্যেষ্ঠরা অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। সুতরাং তাদের সম্পৃক্ততার মাধ্যমে উদযাপন করাটা অত্যন্ত সঙ্গত হবে বলেই আমি এই প্রস্তাবের জোরালো সমর্থন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমার প্রতিবন্ধ বলা গেলেন আমরা 1907 সালে যখন জনগণতা করি তখন এই যে সবুজ সংসদ যারা প্রতিষ্ঠা করেছিলেন এখানে আজকে মিজান আমার বলতে হয় সহ্য নাসির ভাই, আমার নাই, আরও অনেকে ছিলেন, অনেকের নাম মনে নাই, সালাম ঠাকুর, আমার ভাই তাহিরুদ্দিন ঠাকুর সাহেব উনি মন্ত্রী থাকাকালীন সময় এক সময় একটা অনুষ্ঠান ছিল আমাদের পাড়াতে। উনি বলছিল যে সবুজ সংসদ প্রথমেই থাকবে। আর যে রকমটা আমাদের এই হেওয়ামের তার একটা অনুষ্ঠান ছিল, এখানে উনি বলছিল যে ছোটো বলে কোনো কথা না, আপনারা হলেন সবার পর, আপনারা সারা গ্রাম নেতৃত্ব দেবেন। তো এখানে কথাটা বললাম এই জন্য যে আমরা যে আয়োজন আমরা কথা আমরা যখন ক্লাব করছি আমাদের ছিল ফরাদ ভাই, আমি সালাম বাকে, মানে আমরাও করতাম। অনেকেই আমাদের দিকে লাঠি খেলাটা আমাদের দিকে তাকায় থাকতো যে এরা এটা কোথেকে পাই। আরও কিছু কিছু যেমন জানালে কিছু ইয়া করতো, এগুলো এখনো আমরা দেখি না, এখনো দেখি না। এখন যে ডিজিটাল যুগ আসলে প্রতিদিন কিন্তু আমাদের ডিজিটাল এখন দিচ্ছে না। তো যাই হোক, আমাদের এই করোনাকালীন সময় আমরা ঘরের সব থেকেই বসা। তো এই আজকের যে আয়োজনটা যারা সারাদিন অনেক ধন্যবাদ মত বিনিময়ের সময় এই আয়োজনটা করার জন্য, এবং পাশাপাশি তারাও অনেক ইয়ে করছে, আমাকে ইনস্টার্ট করছে, এই জন্য তারা ধন্যবাদ। তার পাশাপাশি আমার বলতে হয় যে নতুন কমিটি গঠন এজেন্ডার একটা ইয়ে আছে, এখানে এমন কাউকে আনতে হবে যারা শ্রম দিতে পারে। এখন আমি কোন দিয়ে কাজ করুন নাই, এটা যেন না হয়, কারণ এগুলো সবচেয়ে মিসইউজ প্রপার ইউজ যদি না থাকে তাহলে কিন্তু হবে।
এখানে যারা আসবে তারা, কারণ আমাদের যে সোনালী অতীত, আমরা যখন আমরা কোথায় কোথায় ফার্স্ট দিতাম, আমার মনে হচ্ছে আমার টিম আব্দুল সাহেব মানে আজকে উনি দিচ্ছি, হ্যাঁ মন্ত্রণালয় বলছে। মানে আমার কথা হলো যে ওনারা তো জানে যে এই সমস্যা এবং এখানে মানে কি হলো বলে গেছে যে আপনারা ছোটো না, আপনারা সবার বড়, আমরা ছোটো গ্রাম হতে পারি, নেতৃত্ব আপনাদের এখান থেকে যায়। এই জিনিসটা জানে যাতে আমার এগুলো যেখানে সময় কম, তো আমি শুধু এটাই বলবো যে যারা আসবে, যারা শ্রম দিতে পারবে এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবে তাদেরকে কমিটিতে আনা উচিত। আর যারা কাজ করতে পারবে না কিন্তু আননেসারি কথা বলবে, এরকম লোক যেন না আসে, এটা আমার কোনো যা হোক করোনাকালীন সময়ে আলাদা এখানে এই সবার মত বিনিময় সবাই আয়োজন করা, যারা আয়োজন করেছে সব কিছু আমি ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত গ্রহণ করা আজকে এই অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাই। কিছুদিন আগে করোনাকালীন সময়ে আমাকে আলাপ করতে দাঁড়াবো এই ব্যাপারে। আমি মনে করছি যে আমাদের একটা সবাই এমনিতে আমরা করতে পারি না, অনেক দূরে দূরে একটা হয়ে গেছে, একটা চিন্তা আমরা বলবো এখানে। শুধু আমাদের সবুজ সংসদ করে আমরা কাম করবো তা না, সবুজ সংসদের মাধ্যমে আমার একটা প্রস্তাব সামাজিক কর্মকাণ্ড আছে, আমাদের সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট আছে, বিদ্যুতের এই ব্যাপার আছে, তারপরে মহিলাদের ব্যাপার আছে, যা যেগুলো আমরা করে হবি সেগুলো আমি বলি। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আমরা মনে করি বিগত দিনে যারা আমরা দায়িত্ব চালাইছি, দেখা গেছে সেক্রেটারি সভাপতি কেশিয়া তিনজনই কেউ অপরাধী যে তারাই কাজ করবে আর কেউ খবর দিবে না। আমি তো মনে করি তারা কোনো বুঝ না, সভাপতি কেশিয়ারের কোনো বুঝ না, আর এই সভাপতি সেক্রেটারি আমাদের মতো নিয়মভাবে একটা কমিটি গ্রহণ করতে হবে। কিন্তু সবুজ সংসদের খবর না, পুরা ভোটন করা সামাজিক উন্নয়নের একটা ক্রিয়া করতে হবে, এটা আমার প্রস্তাব। এবং বিগত দিনে যেন এখানে সভাপতি সেক্রেটারি আছে, আমি মনে করি যে তোমাদের এখানে মনে পূর্ণ যখন না আমরা জানি যে তোমরা অনেক কাজ করছো, অনেক উন্নয়নমূলক অবকাঠামো করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো সহযোগিতা পাচ্ছি না তারা। আমিও নিজে বলতে পারি যেমন এখানে রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি 2-3 জন বলছি, সাহেব আর আজাদ আর কিন্তু ওই মামু আছে 2-3 জন, যা হয়তো আমাদেরও বলেছে, আমরা ডাকতে পারছি না সবাই আসতে পারে। আর 50 বছর পূর্তিগুলোকে যে বছরের দূরানুভাবে করা হোক, আর কমিটি গঠন করার পরে আমার একটা প্রস্তাব, শুধু 50 বছর 75 বছর না, কমিটি গঠনের পরে আমরা কয়েক বছর পরে আমরা এইভাবে পুনর্মিলনের মতো আমরা পয়সা হিসাব নিকাশ এটা প্রত্যেক বছর হোক আর 2 বছর পরে হোক, এটা থাকে আর কি দোয়া থাকে। হ্যাঁ, এই আমার প্রস্তাব। সালাম যাবো মনে মনে চলে গেছে এমনিকে, কিন্তু এমনিকে যাওয়ার যে বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু সুযোগ প্রসারী ব্যাপার। তো এই কারণে আমরা যে প্রথম ধাপ যে আমাদের যদি কাঠামো ঠিক না থাকে, যে ছাদ বাগান করে আমার লাভ হবে না। কাঠামো আগে আমার ঠিক করতে হবে, তারপর আমরা ছাদ বাগান করবো। এটি হলো আমার চিন্তাতে চলে। এবং এইটা মনে হয় 50 বছরের পূর্তির যে একটা চিন্তা ভাবনা আছে, এটা হোক, অসুবিধা নাই, কারণ এটা হয়তো আমরা আর পাবো না। এটাই আমাদের এটা নতুন কমিটি বা আমরা একটা কমিটির ফর্ম করে বা ওই অনুষ্ঠানে আমরা এই পুরান কমিটিকে আমরা বিদায় দিলাম, নতুন কমিটিকে গ্রহণ করলাম। এইভাবে একটা করে আমরা একটা 50 বছর আমরা একটা চিন্তা ভাবনা এর পরবর্তী পর্যায়ে। এখন আমাদের যে কথা রইল, এটা হয় একটা কমিটি কিভাবে করা যায়, এই চিন্তা ভাবনাটা আমার আগে করতে হবে। তারপর আমরা 50 বছর চিন্তাটা আমরা এরপরে করি। কারণ কিছু আমরা এখানে যারা আমরা অবস্থানগত দিক, এখানে সবচেয়ে বড় জিনিস হইল যে কথাটা আমার যে প্রথম সূত্র কিন্তু খুব সহজ, প্রয়োগ কঠিন। থিওরি লেখা যায়, যেমন বিসি বইয়ের মধ্যে অ্যাটম বোমার সূত্র আছে, কিন্তু অ্যাটম বোমা কিন্তু বাংলাদেশে বানাইতে পারে না। সূত্র আছে, এটা মিশালে অ্যাটম বোমা হয়ে যাবে, বাস্তবতা। এই কারণেই আমরা বলা যায় অনেক কিছু, কিন্তু এটা প্রয়োগ, প্র্যাকটিক্যাল প্রয়োগটা খুব কঠিন। সরালের যে এখন যে রাজনীতি বা যে অবস্থা, এইখানে আমরা একটা অনুষ্ঠান করাটা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এগুলি আগের মতো যে আমরা হয়তো ওই কাপড়ের শাড়ি কাপড় দিয়া বেড়া দেওয়া সবুজ সঙ্গীত অনুষ্ঠান করলে যে কোনো সমস্যা হইতো না, কিন্তু এখন একটা অনুষ্ঠান করতে হলে এটার মধ্যে বিভিন্ন যুক্তি ঝামেলা আছে। তো আর এরপর আছে আমাদের করোনার সমস্যা। তাই আমি বলবো 50 বছর তো এটা আমাদের একটা বড় দায়িত্ব করতে, যেহেতু আমাদের মাথায় ঢুকে গেছে, এটা আমাদের করতে হবে। আর সবুজ সঙ্গীতের কর্মকাণ্ডের কথা বললে তো লাভ নাই, কারণ আমরা যখন এককালে মঞ্চে বসছি তখন দেখছি যে সবাই অপেক্ষা করছে কি সবুজ সংসদ আসে নাই, মাঠ খালি। 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি এইসব অনুষ্ঠানে বড়জন পাড়া সবুজ সংসদ আসে নাই, আসতেছে না কেন, কি ইনু সবাই ওই পূব দিকটা থাকাইতেছে। বড়জন পাড়া সবুজ সংসদ ঢুকছে, বিভিন্ন তোমার অনুষ্ঠানগুলি করছে, সবাই হাত বাহাবা দিচ্ছে। এখন বিভিন্ন ক্লাব বিভিন্ন আনাচে কানাচ হয়ে গেছে, বুঝলে সামাজিক কর্মকাণ্ড গেলে এখন কিন্তু সবাই সচেতন হয়েছে। সুতরাং এই সচেতনার সাথে আমাদের তাল মিলি টিকে থাকাটা কিন্তু এখন খুব জটিল ব্যাপার। এই কারণে দায়িত্ব যেন তেনভাবে দিলে হবে না, সমাজে বা স্থানীয়ভাবে তার একটা অবস্থান থাকতে হবে। এইভাবে আমরা লোকজন আমার সেট করতে হবে, ঠিক না? এটা আমরা আলাপ আলোচনা করে কমিটিতে আমরা ওইভাবে একটা আগে কমিটিতে করি। এটা হয়তো নতুন কমিটি পুরান কমিটি দল বদল আমরা করলাম, কিন্তু কমিটির একটা পরে এটা যদি আমরা 50 বছরের পূর্তির দিনও আমরা যদি হ্যান্ড ওভারটা করি ওইটাও হইল, অথবা আমরা এর আগেও যদি করি তাহলে কিন্তু দায়িত্বটা আমরা এখন কথা হইতেছি। সবাই কিন্তু আমরা বলতেছি যে বিলাই মারতেই, ঠিক না? সবাই কিন্তু আমিও বলতেছি বিলাই মারলে, কিন্তু বিলাই বেলায় ঘন্টা বাদ ধরে না, কমিটিটা কীভাবে ফর্মুট দিব, এই ধরনের শর্টকাট কথা আমাদেরকে শেষ করতে হবে না, কিন্তু এইগুলি আর শেষ হবে না। সবাই ওই বাসনের পর বাসন দিলাম, কিন্তু আমরা বিলাই গলায় ঘন্টা মাননের লাগে ওই আমরা কিন্তু নাই, কেউ আমরা ওই দিকটা যাইতেছি না। তো এটা কীভাবে করা যায়, ত্বরান্বিত করা যায়, এবং এটার ব্যাপারে আমরা এখনই একটা সিদ্ধান্ত যে কমিটি আজকে আমরা করব না, কমিটি আমরা একটা ছায়া বা একটা ছক তৈরি করে রাখলাম। আমরা ওই 50 বছরের যে করোনার পরবর্তীতে এটা হয়তো আমি একটা প্রস্তাব পাই 16 ডিসেম্বর একটা আছে, এবং এটা অনেক দূরে আছে। ওই 16 ডিসেম্বর উপলক্ষে আমরা হয়তো ওই 50 বছরটা যদি করতে যেন সময় আমরা বেশ পাবো। আর বিজয় দিবসের দিন আছে, ওই হিসাবে ওই ধরের তারিখ যদি আমরা মোটামুটি সম্ভাব্য একটা তারিখ আমরা ফিক্স করলাম। আর এই কমিটির ব্যাপারটা আমরা কর্মক্ষম এবং যে বর্তমান সমাজে যাদেরকে মানে বাইরে কোয়ার মতো একটা অবস্থান হচ্ছে, তাদেরকে নিয়েই আমরা এই কমিটিটা ফর্ম করতে হবে। এখন আপনারা এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নেন, এই ব্যাপারে আমার মনে হয় কমিটিটা আগে কাঠামোটা আমরা একটা, এটা হয়তো এখনই ডিক্লার হইল না, পরেই ডিক্লার হইল, কিন্তু কাঠামোটা আমরা একটা ঠিক করতে হবে। তারপর আমরা জল ছাদ বানাই, উপরে মানুষ দেখলো যে ছাদ বাগান হইতে খুব সুন্দর দেখা যেতেছে, কিন্তু কাঠামো ঠিক না হইলে আপনি উপরে এই রং সং দিলে লাভ হতো না, যে কোনো সময়টা ভেঙে যায়, এই কাপ টিকবে না। 50 বছর আমরা করলাম, ডাহাত থেকে আমরা ফেস্টুন ব্যানার বানাইলাম, সংকলন করলাম, কি হবে? কিন্তু এইখানের যে ম্যানেজমেন্টটা এটা তো এলোমেলো হয়ে যাবে। তো এই কারণে সবাই আমার যে হলো বর্ধন বার হইলো, আল্লাহ আমাদেরকে বাপ দাদা এরকম একটা জায়গায় আমাদেরকে বসতি দিচ্ছে, এমন একটা স্বর্গীয় স্থানে আমাদেরকে আবাসস্থল বানাইছে, যে আমরা এখনও একটা মহান হিসাবে আমরা এখনও আসলে বাস্তবতা করছি। এই কারণে আমরা আমাদের আদি গুরুদেরকে এখন আমরা শ্রদ্ধা জানানো উচিত, ঠিক না? তো আমি বলবো আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা এখন সিদ্ধান্ত আসি, একটা কাঠামোই এখন বানান যা নাকি আগামী কিছুদিন পরে করেন, যে এই ধরনের সিদ্ধান্ত আমরা শর্টকাটের সিদ্ধান্ত নিই। বাসন কুসন বেশি দেওয়া লাভ নাই, শর্টকাটের সাইলাম কেমনি কী করবে। আর 50 বছর তো বোধহয় 16 ডিসেম্বর, এই জন্য আপনারাও যদি যার মতামত দেন দিয়া 16 ডিসেম্বর কিন্তু আমরা একটা টার্গেট করি। ওই 50 বছর ওই দিন করলাম, এটা আমার করতেই 50 বছর, কারণ আমরা হায়াত পাই না পাই, একটা কিন্তু স্মরণিকা হইলে নামটাম রইল, এটা একটা স্মৃতি থাকলো। আর কাঠামোর ব্যাপারে, কারণ যদিও জুয়াল বাতিদা সাল লেগে আমার ভাই তারা আসলে সংসারে আমার মতো ডিমের লেগে দৌড়াদৌড়ি করার লাগে, সালের লেগে ইয়াগুলো, এটা বাস্তবতা অস্বীকার করে মত নেই। সুতরাং যারা একটু কম সাংসারিকভাবে ঝামেলা মুক্ত, তাদেরকে দিয়ে আমরা একটা কমিটি ফর্ম করি ওইরা। আর এরাও তো আর এখন ব্যাপারটা ফুলা মানটা খাটানো খুব কঠিন, বাস্তবতা যেটা দূর থেকে বললাম যে হইতেছে না কাজ, কিন্তু একটা ফুলারে একটা ফেরেট করতে গেলে 50 টাকা খরচ করা লাগে।
আগে পোস্টার নিজেরা লাগাইছি, মাগনা পয়সা সহন্দা লাগাইছি, মাইকিং করছি, মাইকিং দিয়ে করতে পারছি, এটি বিরাট ব্যাপার। অনেকগুলা পোস্টার লাগাইতে ফার্স্টটা দেওয়া লাগে, মাইকিং করতে দেওয়া লাগে 1000 টাকা, এখন 500 বতাই দেয়। ফের একটা করলে এমনি নিয়ে রুটি নাস্তা টাস্তা করা লাগে, খুব ঝামেলাপূর্ণ এখন অবস্থা। যেটা হইলো বাস্তবতা যেটা যাকে এখন কথা হইলো কথা আপনারা কমিটির একটা চিন্তা ভাবনা আমার মনে হয় করে নিলে ভালো। আর এদেরকে আমরা ওই দিন যদি আমরা একটু আগে বা আনুষ্ঠানিকভাবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় গ্রহণ আর লন এই কাজটা আমরা করে নিলাম, আর অনুষ্ঠানে একটু ডাকজমকভাবে হোক, এটাই হলো আমার কথা আর কি। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা যে 9 জন যারাই আছে, আসলে এতদিন পরে এমন একটা কাজ তারা করছে যারাই আমি সব সংসদের কথার মধ্যে থাকে অন্য কাছে যাই না, যারাই সব সংসদের সভাপতি সেক্রেটারি হয়েছিলেন তারা খুব সব সংসদের পুরনো অবস্থায় হয়েছে। এখানে যারাই সভাপতি সেক্রেটারি হয়েছে তারা সব সংসদে খুব ভালো অবস্থায় কোনো সময় পায় নাই, যে জন্য পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, পরিবর্তন না হলে তাদের মূল্যায়ন থাকে না এবং এটা স্পষ্টভাবে কেউ উপলব্ধিও করতে পারে না। এখন আবারও আমার কইতে হয়, ধন্যবাদ দিতে হয় যে যাই হোক এতদিন পরে হইল, অনেকদিন পর দীর্ঘ এটা 69-এ এটার হয়েছিল, জিয়াউদ্দিন ঠাকুর ছিল এটা সভাপতি, আনিস ভাই ছিল এটার সেক্রেটারি, ওই সময়তে আমরা এটার সাথে জড়িত। কিন্তু উদ্যোগপতি হয়তো ফাঁকে বুকে, কথা শোনেন, উদ্যোগপতি হয়তো ফাঁকে বুকে সভাপতিদেরকে বা সেক্রেটারিদেরকে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এখন আমার এটাই খুশি লাগতেছে যে যারাই সভাপতি হয়েছে বা হয়েছে খুব সব সংসদের বিপদকালীন মুহূর্ত চালাই নিতে তারা। এই যে আরেকটা কথা কে জানি বললো যে হ্যাঁ সবুজ সংসদের সেক্রেটারি সভাপতি আর কেসিয়ারের কারো শব্দ আমরা সমালোচনা করতে পারি, কিন্তু বলতে পারার কারা এই যে অচল অবস্থা রয়েছে, কোচিং কারে করতেন, কারে বলে এইটা এরকমভাবে চলতেছে করে আসো আমরা বসি, আমরা কিন্তু এগুলাতে নাই, সমালোচনার ক্ষেত্রে আছে। কিন্তু তাদেরকে যে অভিনন্দন দেওয়া হবে এটা আমাদের অত্যন্ত ইয়ে লাগছে। এবং শুধু তাদেরকে কেন, যারা এই ক্লাবের জন্য দিচ্ছে, যেমন সভাপতি সেক্রেটারি হোক বা একজন সদস্যবৃন্দ হোক, যার অবদান আছে তাদেরকে আপনারা সম্মান দিলে আমরা ছোট হয়ে যাবো না, যারা আমরা সম্মান দিব ছোট হয়ে যাবো না। আর কমিটির ব্যাপারে যে আলোচনা হইতে পারে, আলোচনা করার কোনো সমাধান কোনো কিছুতেই আসে না। কিন্তু এটারও একটা নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে করেন, এটা যাতে এরকম না হয় যে সাপ মারতে দিয়ে লাঠিও বাংলো সাপও মরল না, এরকম যাতে না হয়। আমার কথা স্পষ্ট, আমরা যেটাই করি পরদান পাড়ার মানুষ সম্মিলিতভাবেই করব এবং এটাই হয়ে আসছে অদ্যবধি। একটা কিছু করতে গেলে আমরা দৌড়টাকে দাবি করি যাতে এইরকমভাবে করতে হয়, আচ্ছা এটা এমনি করে ডাক্তার করাবে, ডাক্তার শরীফে আমরা আমাদের সময়টার কথা আমরা বলতেছি যে এখন এটা এই আলোচনা করে এটা একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এখন মনে করেন যারাই থাকে 2 জন তারাই এটা করে, এটা ঠিক না, এটা ঠিক না। যে কোনো জিনিস আলোচনার মাধ্যমেই করতে হবে। আর যে সময় জুয়েল এবং তাকে এটা সভাপতি করা হয়েছিল সব সংসদের রেজিস্ট্রেশনে বাতিল হয়ে যাওয়ার অবস্থায় আসছিল, হয়তো 1-2 মাস টাইমই ছিল। তো তারা অত্যন্ত পরিশ্রম, জুয়েল এবং তারা করে লগে আরও কয়েকজন ছিল, তারা কথা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এবং 50 বছর পূর্তি যে জিনিসটা আসলেই অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা সব সংসদের জন্য অনেক কিছু করছি, আমরা গ্রামের সবাই, কিন্তু এটার কিন্তু কোনো ইয়ে নাই। এই 50 বছর প্রতিবেদী বললো যে আমরা তো কালকে মারা রাখতে পারি, হায়াত মদের মালিক দেওয়া আল্লাহ। এখন আমরা যদি দেখা যাইতে পারি যে 50 বছর পূর্তি উপলক্ষে সব সংসদের যে কর্মকর্তা কর্মচারী আছে বা যারাই ছিল তাদেরকে এতটুকু বলা আছে যে ওনারা এই গ্রামের সাথে সব সম্প্রদায় তারা শ্রম দিচ্ছে, এতে করে আমরা খুশি। যাক, এখন এই যে 50 বছর পূর্তি উপলক্ষে যে বিশেষ করে যে একটা কমিটি বা ইয়ে চিন্তা ভাবনা করেছে, এটা গার্জিয়ান লেভেলে যেমন আনিস ভাই আছে, এটা আমার একটা কথা, আমি সভাপতি থেকে এলাকা সেক্রেটারি থেকে আমাদেরকে দিয়া আমরা তারা ছোট, যদিও পদে বড় হইতে পারি, আমরা তাদের ছোট, তারা আমাদেরকে রূপরেখা দিলে আমরাও তাদের সাথে আলোচনায় যোগ দিলাম যে ভাই এটা এমনি নয়, এমনি হইলে একটু কেমন হয়,
যাতে সুন্দর হয়, একটা জিনিস যাতে লেদি পুকুরে না হয়। আপনি মেয়াদে বলতে গত যে পুণ্যমিলনীর যেটা হয়েছে, এটাতে আসলেই একটু মানে বিশৃঙ্খলার মতো একটা ভাব হয়েছিল বা হয়েছে, এটা ঠিক না। সবুজ সংসদের পোলাবান রান্না কাজ করছে এখানে, সবুজ সংসদের পোলাবান রাস্তাঘাটে এতে এতে টাকা আইনা দিতে পড়াদের কাছে, কিন্তু অনুষ্ঠানের সময় তারা যে শ্রম দিল, সাংগঠনিক সম্পাদক বা ক্রিয়া সম্পাদক বা যারা আছে তাদেরকে কিন্তু তেমন মূল্যায়ন করা হয়নি। এটা কিন্তু ঠিক না। যে কর্ম করে সে ছোট হোক বড় হোক, তার কর্মের মূল্যায়ন দিলেই সব কিছু আগায় যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা চিন্তা রেখে আপনারা কাজ করবেন। ধন্যবাদ।